আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা রেসিপি। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি ইলিশ মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। এখানে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে সর্ষে আর পোস্তের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব, উল্টে পাল্টে দেব। দেখো আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি 4টে লঙ্কা দিয়ে দেব, দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ সর্ষের তেল। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কড়াইটাকে এবার আমি ওভেনের উপর বসিয়ে দিলাম। এটাকে আমি অল্প আঁচে ভাপা করতে দেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে আমি আটকে দিলাম। আমি 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু 1 পিঠ ভাপা হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলোকে এবার উল্টে দেব। মাছগুলো কিন্তু সাবধানে উল্টে দেব। তো দেখো আমি কিন্তু সবগুলো মাছ উল্টে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু ইলিশ মাছের ভাপা রেসিপিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।